আমি বিগত 99 সালে এই প্রতিষ্ঠানে ঢুকেছি। আমার 26 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু এ যাবতও আমরা বিলের কোনো সন্ধান পাইনি। আমরা শত চেষ্টা করে খালেদা হাসিনা সময় আমরা বেমাতাসুলভ আচরণ পেয়েছি। প্রাইমারি স্কুল ওরা ওদের নিজস্ব সন্তান, কিন্তু ইবতেদায়ী মাদ্রাসা ওদের সতীনের সন্তান ভেবে আমাদেরকে বিলের আওতাভুক্ত করেনি। এখন বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বর্তমান ডক্টর ইউনূস উনি একজন সম্মানিত ব্যক্তি। ওনার কাছে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য এই মাঠে আজকে 6 দিন যাবত অবস্থান ধর্মঘটে আছি। আমরা খুব কষ্টের মধ্যে, এই শীতের মধ্যে রাত্রি খুব কষ্টে জীবনযাপন করা হচ্ছে। এবং আমাদের আজকে সংবাদ সম্মেলন করে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়ে দিলেন, আমাদের শনিবারের মধ্যে যদি কোনো একটা ব্যবস্থা না হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদযাত্রা করবেন। সেখানেও যদি আমাদের কোনো সুরাহা ব্যবস্থা না হয়, তাহলে আমরা এই জীবন নিয়ে বাড়ি ফিরে যাব না। আমরা দরকার হলে আবু সাইদের মতো বুক পেতে দেব, রাস্তায় শুয়ে পড়ব, আমাদের উপর দিয়ে দরকার হলে গাড়ি চালিয়ে যাবে, কিন্তু আমরা জীবন বেঁচে থাকতে আমরা বাড়ি ফিরে যাব না। হইলে জাতীয়করণ, না হইলে মরণ। আমাদের একটাই প্রত্যাশা, এবার জাতীয়করণ ছাড়া বাড়ি ফিরে যাব না। আমরা যেহেতু আমাদের বউ, আমাদের স্ত্রী, পুত্র, ছেলেমেয়েদের কাছে অবহেলিত ঘৃণার পাত্র, এবং আমাদের এলাকাবাসীর কাছে শিক্ষিত ব্যক্তি কিন্তু ঘৃণিত পাত্র, এই জন্য আমরা আমাদের জীবন এবারে রাখতে চাচ্ছি না। হইলে আমাদের জাতীয়করণ, না হলে আমাদের মরণ। আবু সাইদের মতো আমরা এবারে বুক পেতে দেব এবং রাস্তাঘাট পথঘাট সব বন্ধ করে দিয়ে আমাদের জীবনকে উৎসর্গ করে দেব। এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।